নমস্কার, আম্মুর রান্নাবাটিতে আপনাদের সকলকে স্বাগত। দুদিন আগে ফেসবুকে আমি এই রেসিপিটা দেখলাম। আমরা যেখানে থাকি সেখানে মিষ্টিটা অনেক পাওয়া যায়, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মিষ্টির মতো অত সুন্দর মিষ্টি পাওয়া যায় না। রেসিপিটা দেখে ভাবলাম সব রকম উপকরণই তো আমার ঘরের মধ্যে রয়েছে, তাহলে চলুন বানিয়ে ফেলি এই মিষ্টিটা, আর আপনাদের সঙ্গে তাই শেয়ারও করলাম। আমাদের তো ভীষণই ভালো লেগেছে। দেখুন কি কি দিয়ে আমি বানাচ্ছি। এখানে আমার ঘরে ব্রেড ছিল, এগুলো মিল্ক ব্রেড আমার ঘরে এগুলো ছিল, যার সাইডগুলো আমি কেটে নিয়েছি, যেটা একটু ব্রাউন ব্রাউন থাকে ওই পোর্শনটা আমি বাদ দিয়ে নিয়েছি। তারপর ধরুন ওই 8-10টা মতো ব্রেড আমি নিয়েছি, এগুলোকে সুন্দর করে কুচি কুচি করে আমি ছিঁড়ে নিয়েছি। ছিঁড়ে নিয়ে এইবার আমি এতে দুধ অ্যাড করবো, খুব কম দুধ অ্যাড করবো, কারণ এটা একটুখানি লিকুইড জিনিস পড়লেই এটার সাথে সাথে একদম গলে যাবে ব্রেডটা। সেই জন্য আমি খুব অল্প একটু দুধ, মানে ছোট কাপের একটুখানি কাপ আমি দুধ এখানে অ্যাড করে দিয়েছি। দেখুন মিশ্রণটা কিছুটা এরকম হবে। এখানে আমি চিনি টিনি কিছুই দেবো না। এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, এটা সাদা তেল দিয়েছি, আর তার সাথে ভালো ফ্লেভার আসার জন্য আমি একটু ঘি অ্যাড করব। দেখুন ঘিটা আমি একদম মিশিয়ে দিলাম তেলের সঙ্গে। তারপরে ঘিটা ভালো করে মিশে যাবে, তেলটা গরম হয়ে যাবে। হয়ে গেলে আমি ওই যে মিশ্রণটা ছিল ওটাকে ল্যাংচার মতো শেপ দেব। শেপ দিয়ে আমি একটা একটা করে তেলে ছাড়তে থাকবো, আর খুব হালকা ভাজবো, কারণ এটা কড়াইতে দেওয়া মাত্রই সাথে সাথে রং হয়ে যাচ্ছিল। আমি সবসময় লো ফ্লেমেই রান্না করি, তো সাথে সাথে এটা দেখছিলাম হয়ে যাচ্ছিল। তো এরকম হালকা লাল করে ভেজে, আপনারা যদি ডিপ লাল কড়া ভাবে ভাজতে চান ভাজতে পারেন, তবে সেটাতে একটু কড়া খেতে হয়ে যাবে। এইভাবে আমি ভেজে সবগুলো রেডি করে নিলাম। খুব সফট হয়েছিল কিন্তু খেতে। তারপরে আমি আর একটা বাটিতে গরম জল বসিয়ে দিয়েছিলাম। জলটা যেই ফুটতে শুরু করলো, আমি তাতে একটু 4-5টা গোটা এলাচ দিয়ে দিয়েছি, আর অনেকটা মতো, মানে যতটা দরকার আমার চিনি আমার নিজের স্বাদের অনুসারে আমি দিয়ে নিয়েছি। আর বিশ্বাস করুন এই পুরো রেসিপিটা বানাতে আমার 8 ঘন্টাও সময় লাগেনি। তো যখন চিনিটা মোটামুটি কালার ছেড়ে দিল, যখন আমি বুঝতে পারলাম ভালো একটা ফ্লেভার আসছে, তখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, জলটা একটু ঘন হয়ে গেছে, তখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর আমি একটা একটা করে ওই যে ল্যাংচার মতো শেপ দিয়ে যে ব্রেডটা বানিয়ে রেখেছিলাম, সেটা আমি একটা একটা করে এর ভিতর ছাড়তে থাকবো। আর বিশ্বাস করুন এটা খেতে এত সুন্দর হয়েছিল, প্রথমে তো মনেই হচ্ছিল না যে আমি এটা ব্রেড দিয়ে বানিয়েছি, কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। তো আমি বলবো যে আপনাদের বাড়িতেও তো আপনারা ব্রেড আনেন, তো এইভাবে একদিন মিষ্টি বানিয়ে খান, দেখবেন খুব ভালো লাগবে, খুব তাড়াতাড়িও হয়ে যায়। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো একটু জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর কমেন্টে জানাবেন কিরকম লাগলো, আর ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন।